আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। আজ ৩০শে মে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক। এখন শুনুন শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ১৯৭১ সালের মার্চ মাস, চারদিকে তখন পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম গণহত্যা চলছে। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি বজ্রকণ্ঠ, বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, যা কিংকর্তব্য বিমূঢ় জাতিকে দেখিয়েছিল আশার আলো, জুগিয়েছিল রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার সাহস। তিনি আর কেউ নন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমান। বিজয়ের একদিন আগে ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর সিলেট রেল স্টেশনকে তিনি পাক হানাদার মুক্ত করেন। এদিন ১২৫ জন পাকিস্তানি অফিসার, ৭০০ জন সৈন্যসহ জেড ফোর্সের কমান্ডার মেজর জিয়ার নিকট আত্মসমর্পণ করে। ১৫ই ডিসেম্বর সিলেট মুক্ত দিবসে তার অবদান আজও সিলেটবাসী স্মরণ করেন কৃতজ্ঞ চিত্তে। এদিন তার সঙ্গে ছিলেন সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর এম.এ.জি. ওসমানী ও মেজর জেনারেল কে.ভি. কৃষ্ণ রাও এবং বীর বিক্রম মেজর হাফিজ। আজ ৩০শে মে বাংলাদেশের আধুনিক ইতিহাসের এক অনন্য রূপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের বুলেটের আঘাতে নির্মমভাবে থমকে গিয়েছিল এই দেশপ্রেমিকের জীবন। কিন্তু বুলেট কি আসলেই দমাতে পেরেছে তার আদর্শকে? ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বনির্ভর করতে জিয়াউর রহমান শুরু করেছিলেন এক অভাবনীয় কর্মযজ্ঞ। তার বিখ্যাত ১৯ দফা কর্মসূচি দেশের অর্থনীতিকে বদলে দেয়। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে তিনি নিজে নেমে পড়েছিলেন খাল খনন কর্মসূচিতে। ঘরে ঘরে আলো ছড়াতে শুরু করেছিলেন গণশিক্ষা ও সাক্ষরতা অভিযান। তিনি কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠনের মূল উদ্যোক্তা ছিলেন তিনি। দেশের ভেতরেও সব ধর্ম ও বর্ণের মানুষকে এক সুতায় বাঁধতে তিনি প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদের এক কালজয়ী দর্শন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে গভীর রাতে স্তব্ধ হয়ে যায় এই মহান নেতার জীবন প্রদীপ। তার এই চলে যাওয়া ছিল দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় দেশ জুড়ে পালিত হচ্ছে তার মৃত্যুবার্ষিকী। কালো বেশ ধারণ, কবর জিয়ারত, আলোচনা সভা আর দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে স্মরণ করা হচ্ছে এই কর্মবীরকে। ঘাতকের বুলেট শহীদ জিয়াউর রহমানকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মন থেকে তার স্থান মুছে দিতে পারেনি। একজন সৎ, পরিশ্রমী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি ধূলিকণায়। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করছেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। কর্মসূচির প্রথম দিন আজ বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও শিরনি বিতরণ। আগামীকাল কর্মসূচির বিকেলে নগরীর শহীদ সুলেমান হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
ঈদের তৃতীয় দিনেও আজ উৎসবের আমেজ বইছে সিলেটের সর্বত্র। পবিত্র ঈদুল আজহায় সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদাপাথর, পান্থুমাই, লালাখাল সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন হাজারো পর্যটক। পাহাড়, নদী, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আনন্দমুখর সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকেই পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তে থাকে দর্শনার্থীদের উপস্থিতি। প্রচণ্ড গরম উপেক্ষা করেও পর্যটকরা স্বচ্ছ পানিতে গোসল, নৌভ্রমণ, ফটোগ্রাফি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন। বিভিন্ন স্থানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পর্যটন কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে। পবিত্র ঈদুল আজহার ছুটি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা সিলেটে এসেছেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।